আমি একটু কনফিউজ ছিলাম। না, সত্যি বলতে আমি নিজের কাছ থেকে লুকিয়েছিলাম। আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি চেষ্টা করছি, কারণ এখন চুপ থাকা আর সম্ভব না। শুরুতে যখন আমরা কথা বলা শুরু করেছিলাম, প্রতিদিন কথা হতো। সেই সময় আমার তোমার জন্য ফিলিং আসতে শুরু করেছিল, কিন্তু সত্যি কথা আমি বুঝতে পারতাম না তুমি কি ফিল করছো। তুমি কিছু ছোট ছোট কথা বলতে আর আমি চুপ হয়ে যেতাম, কারণ আমি ভয় পেতাম ভুল কিছু যদি বলে ফেলি। তাই আস্তে আস্তে আমি নিজেকে বুঝিয়ে নিলাম, না, ওর আমার প্রতি কোনো আগ্রহ নেই। আর তখন থেকেই আমি তোমার সাথে অন্যভাবে কথা বলা শুরু করলাম। যখন বলতাম তুমি অনেক সুন্দর, এই কথাগুলি কিন্তু সত্যি ছিল, কিন্তু আমি এইগুলাকে যোগ বানিয়ে ফেলাম। ফ্রেন্ডসদের মতো দুষ্টামি করে বলতাম, কারণ যদি সত্যি হয়ে যেত তাহলে হারাতে হতো। আর সেই জায়গায় আমি ভুল করেছিলাম। ভিতরে ভিতরে আমি ধরেই নিয়েছিলাম তুমি আমাকে ওইভাবে দেখো না, তাই আমিও সিরিয়াস হইনি। আমি নিজের কনফিউশন নিয়ে আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছিলাম। তুমি হয়তো ভাবছো আমি কোনো কেয়ারই করি না, আর আমি ভাবছি তোমার কোনো আগ্রহই নেই। কনফিউশন দুটো মানুষকে একসাথে রেখেও আলাদা করে দেয়। আমি জানি আমি তোমাকে হার্ট করেছি, আর সত্যি কথা, এটা কোনো এক্সকিউজ না। আমি জানতাম না আমি কি করছি, কিন্তু এটাও সত্যি আমি এরকম হতে চাইনি। আমি তোমার সাথে প্রতিদিন কথা বলি কেন জানো? কারণ আমি এটা এনজয় করি, কারণ তুমি আলাদা। কিন্তু আমি ভয় পেয়েছি যদি বলি তোমাকে আমার ভালো লাগে আর তুমি চলে যাও, তাই আমি চুপ ছিলাম। ক্লিয়ার হয়নি, অনেস্ট হয়নি, আর সেই জন্যই আমি প্রায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমি পারফেক্ট না, আমার অনেক ভুল ছিল, কিন্তু আমি চেষ্টা করছিলাম ভালো হবার জন্য, তোমার জন্য। কিন্তু সব থেকে বেশি যেটা আমার খারাপ লেগেছে সেটা হলো যখন আমি ফাইনালি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে লাইক করো, আর তুমি বললে হ্যাঁ। ওটাই আমাকে সবচেয়ে বেশি হার্ট করেছিল। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে মন চাই